হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে ফল ফুলের পাশাপাশি সবজি চাষও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম বেগুন গাছের রোপণ পদ্ধতি, পাশাপাশি বেগুন গাছের একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কি কি সার দিতে হবে সেই সম্পর্কে আমি অল্প আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেগুন গাছে বসানোর 10 দিন বা 15 দিন পর থেকে আপনারা প্রথম কি খাবার দেবেন, এই সময় আপনাদের গাছের পাতাতে কি ধরনের সমস্যা হয়, পাশাপাশি এই ধরনের আপনারা গাছে যদি সমস্যা ফিল করেন তাহলে কি কি আপনারা ফাঙ্গিসাইড বলুন কীটনাশক বলুন ব্যবহার করবেন। সবকিছু থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আপনি উপকৃত হবেন একজন চাষি হিসাবে, পাশাপাশি ভিডিওটি শেয়ার করলে আপনার বন্ধু উপকৃত হবে। বর্তমানে বাজার মূল্য হিসাবে বেগুন কিন্তু আকাশচুম্বী চাহিদা। বেগুনের বর্তমানে যে চাহিদা সেটি আমরা বাজার করতে গেলেই কিন্তু বুঝতে পারি। তাই ছাদ বাগানে অত্যন্ত সহজভাবে যদি আপনি আপনার একান্ত আগ্রহে যদি বেগুন চাষ করতে চান, খুব সহজেই কিন্তু আপনি বেগুন চাষ করতে পারেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম বেগুন চাষে রোপণ এবং সেখান থেকে কিভাবে বেগুন গাছকে রোপণ করলে কিন্তু তরতর করে বেড়ে উঠবে। তো আজকে প্রায় 10 থেকে 15 দিন পরে আমি বেগুন গাছের দ্বিতীয় পর্যায়ে কি সার দেওয়ার প্রয়োজন আছে বা আদৌ কোনো সার দেওয়ার প্রয়োজন আছে কিনা আলোচনা করব। দেখুন, 10 দিন পরে আমি বেগুন গাছ রোপণ করেছিলাম, তারপরে বেগুন গাছটি বেশ সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। তো যেহেতু আমি গাছে প্রচুর পরিমাণ মিশ্র খাবার দিয়ে গাছটি রোপণ করেছিলাম এবং গাছটিতে প্রচুর পরিমাণ খাবার আছে, এখনো পর্যন্ত গাছে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে এই সময় কিছু পাতার সমস্যা এই গাছে দেখা দিতে পারেন। আপনি যদি প্রফেশনাল মাঠ বাগানি হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি প্রফেশনাল বেগুন গাছ রোপণ করে থাকেন মাঠে, তাহলে এই সময় অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে বেগুন গাছের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়, পাতার ডগাতে পোকা লাগা একটা সমস্যা। ফ্রেন্ডস, এই সময় যদি পাতার ডগাতে পোকা লাগার একটা সমস্যা থেকে থাকে, তো কিভাবে আপনি সমাধান করবেন, পাশাপাশি এই সময় আপনারা কি কীটনাশক দিলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি দেখুন, এক ধরনের পোকা আসে যে পোকাগুলো বেগুন গাছের পাতাগুলো এরকম ভাবে ছিদ্র করে দেয়, দেখুন খেয়ে গেছে। এই ধরনের সমস্যায় আপনারা পড়বেন না। তো আসুন, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি বিস্তারিত আলোচনা করি। বেগুন গাছ রোপণের প্রায় 2 মাস পর থেকে প্রথম খাবার প্রদান করতে হয়। যেহেতু বেগুন গাছ রোপণের আজকে প্রায় 15 দিন, তাই এই সময় আর নতুন করে কোনো রকম কোনো খাবার প্রদান করা যাবে না। যেহেতু আপনি মাটি প্রস্তুত থেকে শুরু করে বেগুন গাছ রোপণের সময় যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছিলেন, তাই এই সময় আপনি যে দিকটা ফলো করবেন সেটি হচ্ছে বেগুন গাছের পাতাতে কোনো রকম অস্বাভাবিক কিছু, যদি এই ধরনের অস্বাভাবিক কোনো কিছু দেখা যায় তাহলে কিন্তু দ্রুত আপনাকে কিন্তু কীটনাশকের প্রয়োগ করতে হবে। কি কীটনাশক প্রয়োগ করবেন? আপনারা কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক কিন্তু আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। দেখুন, যত পরিমাণ সবজি থাকে প্রত্যেকটি সবজির মধ্যে বেগুন এমন একটি চারা গাছ যে গাছে প্রচুর পরিমাণ কিন্তু পোকা লাগে, প্রচুর পরিমাণ লেদা পোকা, জাপ পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকার প্রচুর পরিমাণ আক্রমণ ঘটে। তাই বেগুন গাছে কিন্তু একটু পরিচর্যাটা কিন্তু বেশি করতে হয়। আপনারা দেখুন, এই গাছের অবস্থাটি দেখুন, পাতাগুলো যেমন হলুদ হয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু পাতাগুলো কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে। একদিক থেকে পাতা হলুদ হয়ে যাচ্ছে, একদিকে পাতা ছিদ্র হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাও যদি আপনারা দেখেন, তো কি করবেন, আপনারা সর্বপ্রথম এই পাতাটাকে কিন্তু ভেঙে দেবেন। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি, বেগুন গাছে কিন্তু পাতা কেটে দিতে হয়, এটা কিন্তু অনেক ছাদ বাগানি জানে না। এই পাতা কেটে দিলে কি হয়, গাছটি তরতর করে বেড়ে ওঠে, পাশাপাশি কিন্তু গাছে যে এই যে ফাঙ্গাস বা কীট পতঙ্গের যে আক্রমণের একটা সম্ভাবনা থেকে যায়, এই ফাঙ্গাস বা কীট পতঙ্গের আক্রমণের সম্ভাবনা থেকে গাছটি অনেক অংশে রক্ষা পায়। তো এবারে দেখবেন, এই পাতা যে কেটে দিয়েছেন গাছটি কিন্তু তরতর করে বেড়ে উঠবে এবং সহজেই কিন্তু টবের মাটিতে
প্রচুর পরিমাণ বেগুন আপনি ফলাতে পারবেন মাত্র কয়েক মাসেই। আপনি যদি অল্প পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনার অল্প পরিচর্যাতেই বেগুন গাছ বেড়ে উঠবে। এবং এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, অনেকের হয়তো বেগুন গাছের বয়স বসানো থেকে অনেকের হয়তো 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই সময় যাদের বেগুন গাছ বসানোর পরে বয়স 2 মাস হয়ে গেছে তারা শুধুমাত্র লাল পটাশ, এমওপি এবং ডিএপি, ভালো করে শুনবেন, এমওপি এবং ডিএপি অল্প করে নিয়ে আপনারা টবের মাটির কিনারা বরাবর, প্রান্ত বরাবর কিন্তু অল্প পরিমাণ দিয়ে যেতে পারেন। আমি আবারও বলছি, যাদের বেগুন গাছ বসানোর বয়স 2 মাসের কাছাকাছি হয়ে গেছে তারা এমওপি অর্থাৎ লাল পটাশ থেকে শুরু করে ডিএপি 2-1টি করে দানা নিয়ে কিন্তু টবের মাটির প্রান্ত বরাবর কিন্তু আপনারা বেগুন গাছের গোড়াতে দিয়ে যেতে পারেন। খুব ভালো দেখবেন ফলাফল পাবেন। পাশাপাশি বেগুন গাছের পাতাতে যে সমস্যার কথা আমি আপনাদের দেখালাম, এই সমস্যাটা দেখলেই কিন্তু আপনারা পাতাগুলো ছাঁটাই করে দেবেন। একটা ছোট কাঁচি বা একটা ছোট ছুরি টাইপের রাখবেন, যেটাতে খুব সহজে বেগুন গাছের পাতাটা কেটে ফেলা যায়। যে পাতাগুলোতে আক্রান্ত পাতা, যে পাতাগুলো কিন্তু খুব সহজেই গাছকে আক্রান্ত করে দিতে পারে, এই ধরনের সমস্যা। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা কীটনাশকটি কত যন্ত্র ব্যবহার করবেন। গাছ যদি সুস্থ সবল থাকে আপনাকে সপ্তাহে একবার ব্যবহার করলে ভালো হয়। গাছ যদি অসুস্থ থাকে, গাছে যদি রোগাক্রান্ত কীটপতঙ্গের আক্রমণ খুব বেশি থাকে, আপনাকে সপ্তাহে 2বার ব্যবহার করতে হবে। এবং যদি গাছ একদম সুস্থ থাকে, কোনো ধরনের সমস্যা না থাকে, আপনি 15 দিনে একবার ব্যবহার করবেন। কারণ আমি আগেই বলেছি, বেগুন গাছে কোনো কারণ ছাড়াই কিন্তু কীটনাশক ব্যবহার করতে হয়। আপনারা ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপে যে কীটনাশক ব্যবহার করবেন, প্রত্যেকটি কিন্তু 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। দেখবেন অত্যন্ত ভালো কাজ পাবেন। পাতা কাটা পোকা থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্যা কিন্তু অনেক অংশে দূর হবে। এবার আসি ফাঙ্গাস এবং ছত্রাকের আক্রমণ। ফাঙ্গাস এবং ছত্রাকের আক্রমণ থেকে প্রতিহত করার জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? আপনার কাছে সাপ, ম্যানসাপ, ব্যাবস্টিন, রেডোবিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খুব ভালো কাজ হবে, খুব ভালো মানের কাজ হবে। তবে আমি আপনাকে বলবো এই সময় ব্লু কপার বা ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু আপনি খুব ভালো কাজ পাবেন। তাই আপনার সাধ্যের মধ্যে যদি হয় অবশ্যই আপনারা ব্লাইটক্স বা ব্লু কপার নেবেন, না হলে কিন্তু সাপ, ম্যানসা, রেডোবিন গোল্ড, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক, বাংলাদেশি বা ভারতীয় বন্ধুরা আপনাদের কালেকশনে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক, ব্লাইটক্স বা ব্লু কপার সহ প্রত্যেকটি ফাঙ্গিসাইড কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবার অদল বদল করে যদি আপনি দিতে পারেন, অর্থাৎ এই সপ্তাহে আপনি ব্লু কপার দিলেন, পরের সপ্তাহে আপনি ব্লাইটক্স দিলেন, তারপরের সপ্তাহে আপনি সাব ফাঙ্গিসাইড দিলেন, যদি এমনটি করা যায় তাহলে কিন্তু ফাঙ্গাস কিন্তু এই যে ছত্রাক কিন্তু এই যে ফাঙ্গিসাইডকে চিহ্নিতকরণ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তারা দ্রুত কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বেগুন গাছের দ্বিতীয় পর্ব নিয়ে যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি মাঠ বাগানি থেকে ছাদ বাগানিরা যদি উপকৃত হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।